ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঘোষণা দিয়েছে এটা আমার সাথে আলোচনা করে তো আর ঘোষণা দেয়নি। শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না, তাদের শিক্ষা জীবন চলতে থাকবে এবং আমার একার মাথায় তো এই বুদ্ধি এখন আসবে না, কারণ আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সে কারণে যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। কিন্তু এখন হঠাৎ করে আমার সাথে এই ধরনেরই একটা ব্যবস্থা হয়েছিল। ছাত্ররা সেটা মেনে নিয়েই তো তাদের আন্দোলন স্থগিত করেছিল এবং ছাত্রদের সাথে আলোচনা করেই কিন্তু যে ইউজিসির থেকে যে উচ্চ পর্যায়ের কমিটি তারা আলোচনা করছে, করে মডেলগুলো ঠিক করছে কী ধরনের মডেল হতে পারে। এখন একটা ঘটনা হঠাৎ ঘটে গেল, আমার জানা ছিল না। হঠাৎ দেখি যে একটা অত্যন্ত অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেল, দুঃখজনক ঘটনা। আমি খুব মর্মাহত হয়েছি যে ছাত্ররা, শিক্ষার্থীরা এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে এমনভাবে সংঘর্ষে লিপ্ত হয়। শিক্ষকরা সেখানে কী ভূমিকা পালন করেছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক, সব কিছু আমার কাছে, আমার মতো, আমি তো আগের যুগের মানুষ, আমার কাছে খুবই বেদনাদায়ক এটা। এবং এটা করে ওই 7 কলেজের প্রিন্সিপালরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমার জানা ছিল না। হঠাৎ করে দেখলাম যে একটা বিবৃতি দিয়েছে যে আগামী বছর না, এই বছর থেকেই আর 7 কলেজকে ভর্তি করা হবে না এবং ইউজিসির মাধ্যমে কিছু একটা করা হবে, এরকম একটা ইঙ্গিত আছে। ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না, ইউজিসির ভর্তি করার কোনো ক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয় হতে হলে সেটা সনদপ্রাপ্ত হতে হয়। সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তির কোনো কিছু করা সম্পূর্ণ বেআইনি। কাজেই এই সমস্যা আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম, আমি ছাত্রদের সাথে, 7 কলেজের ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমেই আমরা যেভাবে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এখন যে পরিস্থিতি হলো, এটার এই অচলাবস্থার নিরসন কী করা হবে, এটা একলা আমার মাথায় তো এখন ঢুকবে না। আমরা আবার আলাপ আলোচনা করব সব পক্ষের সাথে। নিশ্চয়ই শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না, তাদের শিক্ষা জীবন চলতে থাকবে এবং সেটা শিক্ষার মান উন্নত করতে হবে। এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাকে যদি বলা হয় যে আমি কতদিনের মধ্যে কি করে ফেলবো, সেটা আমি তো জানতে পারবো না। এই বছর ভর্তি করার জন্য আহ্বান করবেন কিনা? আমি যা বলেছি ততদূরই বলেছি। আমার একার মাথায় তো এই বুদ্ধি এখন আসবে না, কারণ আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঘোষণা দিয়েছে এটা আমার সাথে আলোচনা করে তো আর ঘোষণা দেয়নি। এবং আমার নিজের পরামর্শ ছিল, যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন একবারই আমার সাথে কথা হয়েছিল ফোনে। আমি আরেকটা মিটিং থেকে বেরিয়ে গিয়ে শুধু বলেছিলাম যে ওই কলেজগুলোর শিক্ষার্থীরা তাদের ভর্তির বিষয়ে, পরীক্ষার বিষয়ে যতগুলো অসুবিধা আছে, যতদূর সম্ভব সেগুলো যেন নিরসন করা হয়, কিন্তু তাদেরকে এই বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না।